রান্নাগুলো আজকে তোমাদেরকে দেখালাম, কি কি রান্না আজকে করেছি। এই হচ্ছে আজকের রান্না। আর আশা করি তোমাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগলো। এই দেখো, এই যে বাসমতি চালের ভাত আর রয়েছে হচ্ছে পোলাও। কোন বসে পড়েছে খেতে, বাকিটা ওদের মুখ থেকেই শুনে নেবো। ভাজা পড়। আচ্ছা, এরপর আছে হচ্ছে আম দিয়ে মুগ ডাল, ইঁচড় চিংড়ি, ম্যাঙ্গো, লাড্ডু এবং আলফানসো ম্যাঙ্গো। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি বং কানেকশনস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমরাও খুব ভালো আছি। আর আজকে ভাই আর আমার হাজব্যান্ডের জন্মদিনের সেকেন্ড ব্লগটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি। তো এখন দেখতেই পাচ্ছ ওদের জন্মদিনের উপলক্ষে রান্নাবান্না আমি করছি। তো তারিখ বেশ কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ সবটা তো ইন ডিটেলে দেখানো একদমই আমার পক্ষে পসিবল হয়নি, কারণ বুঝতেই পারছো রান্নাবান্না করতে তো একটু টাইম তো লেগেইছে আমার। তো সেক্ষেত্রে তাই ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করি, যাতে তোমাদেরও ভালো লাগে। তো তার মধ্যেই বেশ কিছুটা ভিডিও, বেশ কিছু ডিশেস যেগুলো আমি রান্না করেছি ওদের জন্য, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এই যে রান্নাটা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছের মৌলি, যেটা আমি এবারে ভেবেছিলাম ওদের জন্মদিনে করব। তো অলরেডি আমি মেনু আগেই ফিক্স করে রেখেছিলাম যে কি কি ওদের বার্থডেতে করব বা কি কি রান্না আমি করব। আর প্রতি বছরের মতন এবছরও আমি নতুন দুটো ডিশ ট্রাই করেছি। তো ফার্স্ট হচ্ছে, এটা দেখতে পাচ্ছ লিশিয়াস থেকে আমি 1 কেজির একটা মাটনের প্যাকেট আনিয়েছিলাম। মাটনটা কিন্তু সত্যি ভালো ছিল খেতে, কারণ এটা আমি ব্লগটা দিচ্ছি হচ্ছে আমাদের ওদের জন্মদিনের 2-3 দিন পর, তো তাই তার প্রপার রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। লিশিয়াসের এটার 1 কেজি গোট কারি কাট, যেটা ওটা অর্ডার করেছিলাম। সত্যি মাটনটা ভালো ছিল খেতে। আর এই হচ্ছে দেখো 1 কেজি মাটন, যেটা লিশিয়াস থেকে আনা হয়েছিল। এবং আজকে এই যে মাটনের রেসিপিটা শেয়ার করব, সেটা হচ্ছে রাজস্থানি লাল মাছ, যেটা বানানোর ইচ্ছা আমার অনেক দিনের ছিল। আর রাজস্থান থেকে এই লাল মাছ খেয়ে আসার পর থেকে তো কি বলবো, সত্যি খুব ইচ্ছা করছিল যে না একদিন বানিয়েই ফেলবো। তো ফাইনালি ওদের বার্থডের দিন আমি ভাবলাম যে না বানিয়েই ফেলি, এবারে আর লেট করা যাবে না। আর এখানে রান্না হচ্ছে এঁচড় চিংড়ি খেতে সত্যি আমাদের বাঙালিদের খেতে তো খুবই ভালো লাগে, আর আমার তো খুবই ভালো লাগে এঁচড় চিংড়ি। একদম অনেকটা করে এঁচড়, তার সাথে চিংড়ি, আর এখানে হচ্ছে শাক ভাজা। তো অনেক কিছু রান্না আমি করেছিলাম। তো একদম লাস্টে ব্লগটা একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে, জেনে নেওয়ার জন্য যে কি কি রান্না করেছিলাম। আর এখানে করেছিলাম আলুর চচ্চড়ি আর পরোটা, ওদের সকালের জল খাওয়ার। এখানে রয়েছে পরোটা, আলুর চচ্চড়ি, ওদের দুজনেরই খুব পছন্দের একটা ব্রেকফাস্টের মধ্যে অন্যতম। তো এইগুলো আমি রান্না করেছিলাম। ভাইও পরোটা খেতে খুব ভালোবাসে, আর ললিতেরও পরোটা খেতে ও খুব ভালোবাসে। তো আজকে এই পরোটা আর আলুর চচ্চড়ি আমি বানিয়েছিলাম সকালের ওদের জল খাবারে। তার সাথে একটু দেখে নিই, মাটনটা কিন্তু ম্যারিনেট করে আমি ওভারনাইট রেখেছিলাম। তো এখন মাটনটা বসিয়ে দিয়েছি। আর লাল মাছ কিন্তু হয় পুরোটাই ঘিতে, বাট আমি পুরো ঘি অ্যাড করিনি। এতে একটু রয়েছে হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, তার সাথে ম্যাক্সিমামই ঘি। তো এখানে কিন্তু মাথানিয়া চিলির ইউজ হয় লাল মাছ করার জন্য, আগেই আমি বলবো, কারণ কেউ কিন্তু ভুল করে অন্য চিলি এখানে ইউজ করো না, তাহলে কিন্তু একদম ঝালে মুখ লাল হয়ে যাবে, আগেই বলে দিচ্ছি। কারণ এর মেন কালারটাই হচ্ছে লাল মাছের মেন ইউএসপি হচ্ছে ওর কালার, যেটা মাথানিয়া চিলি থেকে আসে। আর এখানে করছে হচ্ছে ইলিশ পাতুরি। এখানে ইলিশ মাছটাকে আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই দেখো প্যাক করে নিয়েছি অলরেডি, সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো এবার এটাকে আমি পাতুরি করে নেবো। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, যেগুলো আমি ভেজে নেবো। জন্মদিনের আমাদের বাঙালির ফ্যামিলিতেও 5 রকমের ভাজা আসেই, হয়েই থাকে, পাতে পড়ে। আর এটা হচ্ছে লাল মাছ। এই দেখো ফাইনালি লাল মাছ হতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছিল,
অনেকক্ষণ, প্রিপারেশন টাইম অনেক বেশি। আর এখানে আমি করে নিচ্ছি 5 রকমের ভাজা। তো তার সাথে আমি বাসন্তী পোলাওটাকেও মানে মাখিয়ে রেখেছি পোলাও করার জন্য। লাল মাছের রংটার খেতে এত অপূর্ব হয়েছিল, মানে আমি কি বলবো। আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলে আমি কিন্তু এর রেসিপিটা শেয়ার করব খুব তাড়াতাড়ি, তোমরা অবশ্যই ফলো করে নিও। আর আমি আপলোড করার পর তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এখানে করছি হচ্ছে বাসন্তী পোলাও। আমি যেমন আগেই বললাম, সবকটা রান্নার রেসিপি এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি, কারণ সত্যি ভীষণ ব্যস্ত ছিলাম আমি রান্না করতে। তো তার ফাঁকে ফাঁকে কিছুটা ভিডিও আমি নেওয়ার চেষ্টা করেছি, তাই তোমাদের সাথে এই ব্লগটাই শেয়ার করলাম। এখানে বেশি করে কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও রান্না হচ্ছে। অলরেডি আমি জল দিয়ে ফেলেছি, এখানে কিন্তু গরম জল ইউজ করতে হবে। আর এখানে রয়েছে দেখো অলরেডি রান্না মানে বানিয়ে রেখেছি, মাছ আছে, এখানে আছে হচ্ছে বাসন্তী পোলাও। আর ইলিশ পাতুরিটা ঠিক মানে খেতে বসার আগে আমি ভাজবো। আর এই দুটো থালাতে বাড়বো হচ্ছে ওদের খাবার। চাটনি আছে, শাক ভাজা আছে, স্যালাড আছে, এখানে রয়েছে হচ্ছে এঁচোড় চিংড়ি, লাল মাছ করেছি আজকে। মানে দেখে তো বিশাল মনে হচ্ছে ভালো হয়েছে, এবার জানি না, বাকিটা খেলে বোঝা যাবে যে কতটা ভালো হয়েছে। আর এদিকে আছে হচ্ছে সর্ষে পাবদা আর কাতলা মাছের মৌলি। আর এইটা রয়েছে হচ্ছে নলেন গুড়ের পায়েস। তো এই হচ্ছে আজকের খাবার দাবার। আর রয়েছে হচ্ছে বাসমতি চালের সাদা ভাত। রান্নাগুলো আজকে তোমাদেরকে দেখালাম কি কি রান্না আজকে করেছি। আর এই জায়গাটা আর কি মানে আসন পেতেছি, এখানে ভাই বসবে। ভাইকে আজকে জন্মদিনের আশীর্বাদ আমি আর ললিত দুজনই করব। মা বাবা তো এখানে নেই, তো যেহেতু আমাদের বাঙালি ফ্যামিলিতে মানে জন্মদিনের দিন আশীর্বাদ তো মানে করা হয়, এটাই আমাদের মানে মেন আর কি। তো এই দেখো এখন আশীর্বাদ করব আমি আর ললিত দুজনে মিলে। যেমন বলেছিলাম ঠিক খেতে দেওয়ার আগেই আমি পাতুরিটা করব। এই পাতুরিটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাপে রেখে করেছি, এটা কিন্তু স্টিমড করা যায়। আর এই হচ্ছে ওদের খাবার দাবার। আমি এখানে ভালোভাবে বেড়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে যে বাটি দিয়ে ঢাকা দেখছো, এখানে রয়েছে হচ্ছে হাফ সাদা বাসমতি চালের ভাত আর হাফ রয়েছে হচ্ছে মানে গোবিন্দভোগ চালের পোলাও। তো সেই পোলাও আর ভাতকে আমি দুভাগ করে বাটির মধ্যে দিয়ে এরকম উল্টে দিয়ে রেখেছি, কারণ সাথে সাথে আবার তুলে নিলে ওটা কিন্তু মানে পড়ে যেতে পারে। তো এই হচ্ছে আজকের রান্না। আর আশা করি তোমাদেরকে দেখাতে পেরে আমারও ভালো লাগলো। এই দেখো এই যে বাসমতি চালের ভাত আর রয়েছে হচ্ছে পোলাও। তো এখানে পোলাও মানে ওরা তো খেতে ভালোবাসি, তার সাথে আমিও খেতে ভালোবাসি। আর আমি পোলাওটা খুব একটা খারাপ করি না, ভালো হয় পোলাওটা খেতে।
আর সত্যি কথা বলতে আমি তো ভয়েস ওভারটা পরে করছি, যেহেতু সত্যি লাল মাছ খেতে অপূর্ব হয়েছিল। ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, কিন্তু এত ভালো হয়েছিল আমি নিজেও ভাবিনি যে এতটা ভালো হবে খেতে। আর সত্যি আজ গ্রীষ্মকালের দুপুর, বুঝতেই পারছো কতটা আলো এখানটায় হয়ে রয়েছে। তো ওরা এখন বসে পড়েছে খেতে, বাকিটা ওদের মুখ থেকেই শুনে নেবো। এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তো এখন ওরা খাক, এখন খেয়ে তারপরে আর কি জানা যাবে ওদের থেকে যে কেমন হয়েছে খাবার দাবার। তো এই হয়েছে আজকের মেনু, বার্থডে। তো আমরা কটা ছবি তুলে নিই, তারপর খেতে বসবো। আজকের মেনুতে কি কি আছে তোমাদের জন্মদিনের? তো মেনুতে সবার আগে বাসন্তী পোলাও আর বাসমতি চালের ভাত, তার সঙ্গে শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এটা হলো ভাজা পড়। আচ্ছা, এরপর আছে হচ্ছে আম দিয়ে মুগ ডাল, ইঁচড় চিংড়ি, কাতলা মাছের মৌলি, পাবদা মাছের সর্ষে পাবদা, ইলিশ পাতুরি, লাল মাছ, আমের চাটনি এবং পায়েস, নলেন গুড়ের পায়েস, সঙ্গে স্যালাড ও আলফানসো ম্যাঙ্গো লাড্ডু এবং আলফানসো ম্যাঙ্গো। ওরা এখন খেয়ে নিক, তারপর তোমাদের সাথে বেশ কয়েকটা ছবিও আমি শেয়ার করব আজকের দিনের, ওদের জন্মদিনের দিন। বেশ কিছু ছবি তোমাদের শেয়ার করে নিচ্ছি, তো অবশ্যই ছবিগুলো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা তো খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। আর সবাই তোমরা অনেক অনেক উইশেস ওদের জন্য পাঠিয়েছো, সেটা খুবই ভালো লেগেছে আমাদের তিনজনেরই, আমাদের সবারই খুব ভালো লেগেছে। অলওয়েজ আমাদের চ্যানেলকে এইভাবে সাপোর্ট করে আসছো এতগুলো দিন ধরে। আগামী দিনেও আশা করি তোমরা এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবে, আমাদের চ্যানেলকে এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমাদের খুব ভালো লাগছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের এই ভালোবাসায় সত্যি আমরা মানে নতুন নতুন ব্লগ, নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে তুলে ধরতে পারি। আর তার একমাত্র কারণ হচ্ছে তোমরা সবাই, আমাদের পুরো ফ্যামিলি, ওয়াইটি ফ্যামিলিকে আমাদের তরফ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দি বং কানেকশন। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও আমরা চলে আসবো। টিল দেন স্টে টিউনড।